বাজে এখন 9:30। আর ঘরের অবস্থা দেখো, তোলপাড় অবস্থা রাত্রি 9:30টার সময়। এই দেখো ঘরের অবস্থা একদম ভয়ঙ্কর। রাত্রির থেকেই আজকে ব্লগটা শেয়ার করছি তোমাদেরকে। রাত্রেবেলা ঘরের কি হালটা সেটাই। এই যে সমস্ত বই খাতা এখানে, এগুলো সব হয়ে গেল, এগুলোর সাথে সম্পর্ক শেষ, কারণ এগুলো আর এখন তো লাগবে না, নেক্সট ক্লাসে নতুন বই। আর এই জানলা টালনা সমস্ত কিছু নিয়ে এসেছে। ড্রেসিং টেবিলটাও এখানে, বইয়ের সেলফ পুরো ক্লিন হচ্ছে, সমস্ত নামানো হয়েছে। এই যে এখানেও কত কিছু সমস্ত মানে এক জায়গায় করে রেখেছে। ওটা রেখে দে না, ওটা ভেঙে গেছে নাকি? দেখো বই খাতাগুলো কতটা কি করবে। এদিকে সোফাতেও দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। আলনাটা এখানে নিয়ে এসেছে। আর এদিকে এই টেবিলটা দেখো তছনছ অবস্থা। রাত্রি 10টা বাজতে যায়, 10টার সময় এই যে ঘরের অবস্থা ভয়ঙ্কর, তোলপাড় অবস্থা। বস্তা, খালি বস্তা, এগুলো সব বিক্রি করতে হবে। খাটের নিচেও এক বস্তা রয়েছে, বড় বস্তা, ওটা তো বিশাল বড়, সেই ব্ল্যাঙ্কেটের বড় বস্তা। আরে ওর মধ্যে অনেক বস্তা আছে ওর মধ্যে। আর এই ঘড়িটা দেখো, এই ঘড়িটা পড়েছিল, এই ঘড়িটা আবার রাই আবার ব্যাটারি লাগালো, তো দেখা যাচ্ছে ঘড়িটা চলছে। এবারে দেখা যাক এটা চলে নাকি। এটা লাগানোর না খুব সমস্যা। এই যে পিছনে লাগানো, কোথায় কি লাগাবো না লাগাবো। আর ঘরের মধ্যে এক গাদা ঘড়ি আমার ভালোও লাগে না। অনেক ঘড়ি, 5টা। এটা কিসের সাথে যেন দিয়েছিল, কিছুর সাথেই দেয়নি, বাবা এনেছে। হ্যাঁ কিছু একটা গিফট। আর এই দেখো ভেতরটা আমার রাই পণ্ডিত খুঁচিয়ে দিয়েছে, দেখেছো? এই যে আমার রাই পণ্ডিত, এই যে ভেতরের পেপারটা যে ওটা খুঁচিয়ে ফেলেছে। মানে এটা পুরো খোলাই ছিল, ও আবার সেট করলো। না না, উপরে এই পণ্ডিত এইটা তাহলে কীভাবে করলি? এটা পেছন দিয়ে খুঁচিয়ে মনে হয়। হ্যাঁ এই যে ওখানে ক্লিপ ঢুকিয়ে, মানে কাজ পায় না তো এইসব করে বেড়ায়। গুড মর্নিং, সকালবেলা তোমাদেরকে একবার ঘরটা দেখাচ্ছি, কারণ গতকালকে রাত্রে ব্লগটা শুরু করেছিলাম, রাত্রের যা কন্ডিশন দেখিয়েছিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রায়ের যে পড়ার রুমটা, স্টাডি রুমটা দেখো এই কন্ডিশন। এটা হচ্ছে ক্লিন করতে নিয়েছিল, ও গিয়েছে স্নানে, এটা এসে করবে। এটা স্নানের আগে এই কারণেই মানে কমপ্লিট হলো না, ঠাকুরের জলটা ওকে তুলে রাখতে বলেছি, ওই জন্য এটা অর্ধেক করে তারপরে গেল। আর এদিকে দেখো, এই দেখো এখানে এক্ষুনি পড়ছিলাম। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু ওর রুমটাকেও সাজিয়ে ফেলেছে, দেখেছো? টেবিলটার একটা কভার না হলেই নয়। টেবিলটা এই যে এগুলো হচ্ছে সব গামের আঠাগুলো এরকম হয়ে রয়েছে, এগুলো আর ওঠে না। তো যাই হোক, এই দেখো সুন্দর করে সাজিয়েছে রুমটা, ও ওর মতো করে সাজিয়েছে, আমি কিছুই বলিনি। আর ড্রেসিং টেবিলটাকে এই যে এইখানে রেখেছে। ড্রেসিং টেবিলটা একটু ধুলো ধুলো হয়ে গেছে, কালকে ঝাড়া পোছা করেছে, মুছতে হবে। এই দেখো, আর এই যে এখানে ওর ড্রয়িং রয়েছে, এই ড্রয়িংটা এই এক্সামের পরে ছুটিতে এটা করেছে, এটাকে এখানে ও হ্যাঙ্গিং করেছে আর কি। আর এখানে এই যে ঠাকুরের ফুল টুল আনা রয়েছে, গণেশটা ওই কোনায় পড়ে রয়েছে, ওটাকে তুলতে বলতে হবে। আর এই যে ইয়েটা খালি করে দিয়েছে, পুরো বুক সেলফটা খালি, কারণ নতুন বই আসবে, ওগুলো তো রাখার জায়গাটা ওকে করতে হবে, তাই এটা করেছে। পুরো সুন্দর করে ক্লিন করেছে দেখো। আর এখান থেকে মনে হয় কিছু নিয়েছে, ওই জন্য এটা এরমভাবেই খোলাই ছেড়ে দিয়েছে। ও ওর মতো করে সাজিয়েছে, আমি ওকে কিছুই বলিনি, কিছুই ইয়ে করিনি, সুন্দর করে সাজিয়ে ফেলেছে। এই হচ্ছে, তো মোটামুটি গুছিয়ে ফেলেছে। আর ডাইনিং রুমটা তোমাদেরকে একবার দেখাই,
যা আওয়াজ আর কি বলবো। এই যে টেবিলটা এখনও সেইভাবে গুছানো হয়নি, আর ঘরটা গুছানো হয়েছে। ঘরটা সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই বাসি ঘর যেহেতু নিচের দিকটা সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আলনাটা এখানেই আছে, আলনাটা আপাতত আছে, এটাকে সরাতে হবে, এটাকে না সরালে হবে না। এই হচ্ছে ঘরের, আর সোফাটাও এরকমই রয়েছে, সোফাও ঠিকঠাক এখনও গোছানো হয়নি, ধীরে সুস্থে করছে আর কি এগুলো। তবে এই রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা পুরোপুরি আমার ডিপার্টমেন্ট, এটা ও করবে না, ওর রুমের পরিষ্কার ও করেছে। আর এখানে এই যে ফটোগুলো এখানে রেখেছে, আর এই দেখো রায়ের ছোট্টবেলা, দেখতে পাচ্ছ একটু কিরকম হয়ে গেছে ফটোগুলো। এই হচ্ছে, আর এটা যখন বসতে শিখেছে তখনকার, এই দেখো একদম পুতুলের মতো, মুখটা পুরো গোল ছিল, দেখেছো? আর এই কার্ডটা তো রাই করেছে, এইভাবে সাজিয়েছে। আর এটা হচ্ছে এই যে বরমশাই আর আমার ছবি, বিয়ের ফটো। আজকে রান্না বান্নায় আজকে বরমশাই এনেছে হচ্ছে মাটন, মাটনটা এখন রান্না করব। আর ওদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাতটা উপর করে দিয়েছি বাটিতে, আর এখন এই মাটন করব। আর কিছু করব না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে, পুজো রয়েছে। এই মাটন আর ভাত এই করব। আজকে মাটনটা রান্না করব সব একবারে মশলা মেখে, তারপরে আমার মা যেরকম করে রান্না করতো ঠিক সেইভাবে। তবে বাটা মশলা নয়, মিক্সার গ্রাইন্ডারেই মশলাটা পেস্ট করেছি, কারণ মশলা বাটা তো সম্ভব নয়, এত বাটা মশলা। আর আমার সেইভাবে না শিল নোড়াটাও ভালো নেই, মানে যেটা বলে শিলটা, তো ওটা তো একদমই ভাঙা, ওই জন্য খুব একটা ভালোভাবে মশলা বেশি পরিমাণে করাটা অসম্ভব হয়ে যায়। সব একবারে মেখে তারপর রান্নাটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে। আর এই মাটনটা হয়ে গেলেই রাইকেও খেতে দিয়ে দেবো। পাকা পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছিলো, ওই লঙ্কাগুলো দিয়েছি আজকে, রঙটা ভালো আসবে। এটাকে এখন খুব ভালো করে না মেখে নিতে হবে, যত মাখা হবে তত টেস্ট হবে। আর মাংস মানে খুব সুন্দর কিন্তু ম্যারিনেট হয়ে যাবে। খুব একটা ভালো আমি মাখতে পারি না, আমার না হাতে ব্যথা করে। দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আজকে বানাচ্ছি দেখো একটু মোমো। বেশ অনেক দিন আগে থেকেই রায় বায়না করেছে, মানে আবদার করেছে বলতে পারো, যে এক্সাম শেষ হলে মোমো বানাতে। তার জন্য আজকে সব কিছু গুছিয়ে নিলাম, সন্ধ্যা পুজো সেরে এসে তারপরে এই যে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। সেগুলো আর শেয়ার করলাম না, কারণ এতগুলো জিনিস কাটাকাটি করতে বেশ অনেকটা সময় লাগে, আর এইগুলো তো তোমরা সবাই পারো কাটাকাটি। আর এদিকে দেখো এই যে একটু ধনেপাতা চাটনি করব বলে তার জন্য টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এক জায়গায় করে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে ওই মোমোটা যে খাওয়া হবে ধনেপাতার চাটনি দিয়ে, সেই চাটনিটা করব। আর আজকে মোমোটা করব হচ্ছে মাটন কিমা দিয়ে। বরমশাই ওবেলা মাটন কিমাই, মানে কতটা পরিমাণ মাংস বলতে পারবো না আমি তোমাদের, কিমা কাট করে নিয়ে এসেছিলো, তো ওটা দিয়েই মোমোটা আজকে বানাবো। তো ফার্স্ট টাইম আমি মাটন দিয়ে বানাচ্ছি, এর আগে কিন্তু কখনো মাটন কিমা করিনি, মানে মাটন মোমো আর কি, তো করব। আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত উপকরণ দিয়ে, যেগুলো কেটেছিলাম আর কি, সেগুলো দিয়ে পুরটাও রেডি করে নিলাম আর কি। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রেসিপি সেরমভাবে শেয়ার করছি না। তো যেগুলো দেখলে ক্যাপসিকাম, বিনস, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, সমস্ত কিছু একবারে কিন্তু কষিয়ে বেশ মশলার সাথে আর মাটন কিমা দিয়েও বেশ ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কিন্তু ওটাকে
ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, মানে সুন্দরভাবে মাটনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে দেখছো বড় একটা হাঁড়ির মধ্যে কিন্তু গরম জল করে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি আর কি। তো আমি এইভাবেই করি, ওরকম স্টিম করেই, মানে বড় কিছুর মধ্যে গরম জল বসিয়ে তার উপরে নেটের ছাঁকনি দিয়ে মোমোগুলো বানাই। তো এই দেখো, এবারে দেখো এরকম একটা বড় রুটির মতো করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিয়েছি। তো এইভাবে করলে কি বলো তো, ওই একটা একটা করে বেলার ঝামেলার থেকে এরকমভাবে একবারে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একবারে বসিয়েও দেয়া যায়। আর এই দেখো মোমোগুলো আমি বানিয়ে নিলাম, আর এই যে এইগুলো হচ্ছে রাই বানিয়েছে, তো আনন্দ করে বানিয়েছে আর কি। যা বানিয়েছে এইভাবেই বসিয়ে দেব, ওই পুরটা ফেটে না বেরোলেই হলো। তো দেখো আমি এই শেপে দিয়েছি, এটাই আমার কাছে না ইজি লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য এইভাবেই কিন্তু আমি এই শেপটাই দিই তাড়াহুড়োর মধ্যে। আর এখন এগুলোকে কিন্তু ওই যে স্টিম করতে বসিয়ে দেবো। এই দেখো বসিয়েও দিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ফুলেওছে আর খুব সফটও হয়েছে, আর পুরোপুরি কিন্তু মানে হয়েও গেছে। এবারে এগুলোকে নামিয়ে দিয়ে রাইকে দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছে, ওর খিদেও পেয়েছে। বুঝতেই পারছো বাচ্চাদের মানে এইসব খাবার দেখলে খিদেটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যায়। আর এই দেখো ওকে দিয়েছি, এখান থেকে অবশ্য আমিও খাবো, দেখতেই পাচ্ছ। আর ধনেপাতা চাটনিটাও করে নিয়েছি, ধনেপাতা চাটনি দিয়ে কিন্তু বেশ লাগছিল খেতে, বিশ্বাস করো। ওই টমেটো সসের থেকে ধনেপাতা চাটনিটা দিয়ে মানে আমাদের কাছে বেশি ভালো লেগেছে, তার জন্য ধনেপাতার চাটনিটা এইভাবে দিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে বরমশাইয়েরটা এইভাবেই, মানে ধনেপাতার চাটনি আর টমেটো সস দুটোই দেওয়া হয়েছিল। তো আজকে এই পর্যন্তই।